হয়েছে তোমার? 5টা বছর রিলেশন আমাদের, কত কত স্বপ্ন, সব ভেঙে দিবে? অন্য কাউকে দিয়ে পূরণ করে নাও এখন, তাহলেই তো হয়। একটা সত্যি কথা বলবা? আবার কি? তুমি নীরা রিলেশন আছে, তাই না? কি বলতেছো এইসব? মাথা ঠিক আছে? তোমরা এই 4 মাস হলো রিলেশন আছো, তাই না? আমি সব জানি। মানে কি জানো? মিস্ত্রিরা আমাকে সব বলছে। গতকাল নীলার বার্থডে ছিল, তো তাই ওইখানে ছিলা, তাই না? হ্যাঁ। আসলে আমি সব জানতাম, তোমার মুখে শোনার জন্য অপেক্ষা করছিলাম। আসলে আমি বুঝতে পারিনি 5টা বছর ধরে যে মানুষটাকে ভালোবেসেছিলাম সে আমাকে তার 4 মাসের ভালোবাসার জন্য ছেড়ে যাবে। তাই তোমার মুখেই শুনতে চেয়েছিলাম। আসলে তুমি আমাকে অনেক প্যারা দাও, এগুলো আমার বাজে লাগে। সব কিছুতে তুমি আইসা বাধা দাও। ইচ্ছে মতো চলতে পারি না, পছন্দের কিছু করতে পারি না। মানে সব তোমার কথায় হবে, এইটা হয়েছে তোমার রুলস। বাট এগুলো আমি নিতে পারতেছি না। নীলার সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল, কিন্তু তুমি লাইফে আছো তাই এইটা অন্য সম্পর্কে যায় নাই। বাট যেমন করতেছো তোমার সাথে আর সম্ভব না। বেশি জ্বালাতন করি, তাই না? শুধু বেশি না, অনেকটা বেশি। তাহলে আমার বলতা তোমার কাছে পুরো বিরক্ত লাগে? আমি আর ওইরকম করতাম না, কিন্তু এটা করা ঠিক হয়েছে তোমার? জানি না ঠিক নাকি ভুল, তবে তোমার এই সব পেইনের জন্য আমার এইটা করতে হয়েছে। শোনো, ঝামেলা ছাড়া সম্পর্ক হয় না। সব সম্পর্কে ছোট বড় ঝামেলা আছেই, তাই বলে কি সম্পর্ক শেষ করে? আচ্ছা তাহলে করে কি? করে কি মানে? আমাকে এভাবে ঠকে না কেন? বললেই হয়তো আমি আর রোমন করতাম না, কিন্তু আরেকজনের সাথে সম্পর্ক করার কোনো মানে আছে? আসলে ভুল জানো, এখনো কোনো সম্পর্কে জড়াইনি। আমি নীলাকে সবটা বলার পর ও আমাকে মানসিকভাবে সাপোর্ট দিছে। কালো জন্মদিন আমাকে ডেকেছে আর প্রপোজ করছে। আমি ওরা বলছি আমাকে সময় দাও, তো এইটুকুই। হঠাৎ করে একটা মানুষের ভিতর এতটা পরিবর্তন আসলে মানা যায় না। 5 বছরের সম্পর্ক এইভাবে সবকিছু শেষ হয়ে যাবে কল্পনা করিনি। তোমার কিছু বলতে হবে না, মুক্তি দিলাম তোমাকে। আর নীলের সাথে সম্পর্কে রাজি হয়ে যাও। আর কোনোদিন তোমাকে মেসেজ করব না। যদি কষ্ট শো করতে দাও পারি, তবুও তোমার কাছে মেসেজ দিব না। তবে হ্যাঁ, আমার ভালোবাসাটা পেন হয়ে গেল না? কোনো একদিন এই ভালোবাসার জন্য আফসোস করবে। আল্লাহ হাফেজ।